বন্ধুরা, আমি যে সিগিরিন ভেল জ্যাবরা মাছের ব্রিডিং করিয়েছিলাম, সেই জ্যাবরা মাছের বাচ্চা কত বড় হলো আর সেই জ্যাবরা মাছের বাচ্চা কতগুলো জন্মালো সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সকালবেলা চলে এসেছি আমি পুকুরে। আজকের দুটো নেট নিয়ে নেমেছি, তার কারণ মাছটার সাইজটা ছোটো হতে পারে, সেই জন্য ফিল্টার নেটটাও কাছে রেখে দিয়েছি। তো পুকুরে আমি সোলার মধ্যে নেবে আস্তে আস্তে চলে এলাম প্রথমে একটা ফিল্টার নেটের কাছে। এই নেটটাতে আছে কিছু রোজি মাছের বাচ্চা, এতে বেশ ভালো পরিমাণে রোজি মাছের বাচ্চা জন্মেছে। আর মাছগুলো তোমরা ধারে ধারে দেখতে পাচ্ছ মোটামুটি দানা সাইজ হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু এবারে ডাইরেক্ট পুকুরে ছেড়ে দেওয়া যাবে, তার জন্য কিন্তু এই ফিল্টার নেটের নেটটা খুলে দিতে হবে, কিন্তু ওটা আমি আজ আর করবো না। তো চলে এসেছি তার পাশের ফিল্টার নেটে। এটা 8 ফুটের একটা নেট, এই নেটে রেখেছিল আমি ভেল সিগ্রিন জ্যাবরা মাছের বাচ্চা। তো প্রথম আমি এসে নেটে বেশ মাছ দেখতে পাইনি, কিন্তু জলটা নাড়া দেওয়ার পরে দেখলাম বেশ কিছু মাছ কিন্তু আমার কাছে একদম এসে দৌড়দৌড়ি করছে। তো এই মাছগুলো আমি আজকে তুলে নিয়ে চলে যাবো আমার মাছের ফার্মে, কারণ এই সিগ্রিন ভেল জ্যাবরাগুলো এবার আমি আমার মাছের ফার্মে নিয়ে গিয়ে কিছু খাইয়ে বড় করব। তার কারণ এই মাছের মধ্যে কিছু ছাঁট মাছও থাকতে পারে, সেইগুলো বেচে একদম ভালো মাছগুলো আমি বড় করব। যেহেতু এই মাছটা দামি, সেই জন্যই এই করাটার সিদ্ধান্ত আমি নিয়েছি। তো নেটটা আমি এক কোণে জড়ো করে নিয়ে আমার হাত নেটটা দিয়ে প্রথমে ছানা মেরে বেশ কিছু মাছ তুলে গামলির মধ্যে রেখেছি। এবার এই মাছগুলো বেছে বেছে আমি গামলির মধ্যে রাখবো। বন্ধুরা, এখানে তোমরা ভাবছো যে মাত্র এই কটা মাছ দেখাচ্ছ, কিন্তু আসল কথাটা এখানে নয়। বন্ধুরা, 10টা আমি ভেল সিগ্রিন জ্যাবরা মাছ কিনেছিলাম ধাড়ি, সেই মাছগুলো থেকে 5টা মাছ বিক্রি করে দিলাম। আর যে 5টা মাছ রেখেছিলাম তার মধ্যে মাত্র 2টো ফিমেল মাছ ছিল, সেই 2টো মাছ থেকেই এতগুলো বাচ্চা জন্মেছে। তাছাড়া আমার নিমতলায় যে পুকুর আছে, সেই পুকুরে কিন্তু ভেল সিগ্রিন জ্যাবরা মাছের বাচ্চা বেশ কিছু জন্মে আছে। তো বন্ধুরা, এবার মাছগুলো আমি সব আস্তে আস্তে গামলির মধ্যে তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সিগ্রিনের সাথে অন্য কালারেরও জ্যাবরা আছে। এবার এই সব মাছগুলো তুলে নিয়ে আমি চলে যাবো আমার মাছের ফার্মে, নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দেবো। পরে এগুলো বেছে আলাদা আলাদা করে রাখা হবে। তো মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় মতন হয়ে গেছে। আশা করছি দিন 15 এদের কিছু খাওয়ালে এরা কিন্তু বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো মাছগুলো দেখে আমার খুব আনন্দ হচ্ছে, তার কারণ এই মাছের ধাড়িগুলো আমি যখন কিনেছিলাম 50 টাকা করে পিস নিয়েছিল। আশা করছি এই মাছগুলো বাচ্চা তুলে বড় করতে পারলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। তো আমি ফার্মে নিয়ে চলে এসেছি মাছগুলো, দুটো নতুন করে সেট আপ করেছি, এতেই রাখবো এই জ্যাবরা মাছগুলো। আর আমার ফার্মে তোমাদের কালকেরা দেখিয়েছিলাম যে কিছু গাপ্পি মাছ এনে ছেড়েছিলাম, ব্ল্যাকবেরি ডাম্বু, সেই গাপ্পি মাছগুলো কিন্তু ওরা ঘোরাঘুরি করছে। আর এখানে কিছু অল্প বেলুন মলি এনে রেখে দিয়েছি, এগুলো সব আবার নেটে ছেড়ে দেবো। এগুলো নিমতলার পুকুর থেকে নিয়ে এসেছি বাড়ির পুকুরে ছাড়ো বলে। আর এখানে রেড চিলি গাপ্পি আছে, আর এই সোলার পেটাই আছে সানসেট প্ল্যাটিনাম গাপ্পি। তো এবারে চলে যাবো আমি আমার আসল কাজে। যে জ্যাবরা মাছগুলো আমি তুলে এনেছিলাম সেইগুলো অনেকক্ষণ ধরে আনা হয়ে গেছে ফার্মে। এবারে এই মাছগুলো আমি আস্তে আস্তে তুলে আমার ফার্মের যে নতুন একটা সেট আপ করেছি প্লাস্টিকের, সেইটার মধ্যে রেখে দেবো। তো আমার হাত নেটটা দিয়ে সব মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নেবো। এবারে মাছগুলো গামলির মধ্যে তোলা হয়ে গেছে, এই মাছগুলো নিয়ে গিয়ে আমি এবারে আস্তে আস্তে ছেড়ে দেবো। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পেলে আমি যে ভেল সিগ্রিন জ্যাবরা মাছের ব্রিডিং করেছিলাম, সেই মাছের বাচ্চা কেমন জন্মালো আর কতটা পরিমাণ জন্মালো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেল স্টোরি অফ রিন্টুতে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কী হবে বন্ধুরা, তোমরা প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে আর রঙিন মাছ সম্বন্ধে কিছু কিছু জানতে পারবে।